নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আগেকার বাবা মা আর এখনকার বাবা মা। আগেকার বাবা মা মানে এই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বাবা মাকে কিভাবে পেয়েছি। আমরা সচরাচর বাবা মাকে সেভাবে পাইনি, তারা কাজেই ব্যস্ত ছিল। মায়ের সংসারের নানান কাজ, একান্নবর্তী পরিবার, এত রান্না বান্না, তারা আমাকে স্কুলেও কোনো দিন নিয়ে আসতে পারেনি, একটা গার্জেন মিটিংও অ্যাটেন্ড করতে পারেনি। কারণ বাবা যদি একদিন ছুটি করে তাহলে তার একদিনের রোজটা চলে যাবে, অত বড় সংসারটা চলবে না। বাবার আমরা দুই বোন, আমাদের দুই বোনের দায়িত্ব ছাড়াও বাবার তার নিজেদের ভাইয়েরা ছিল, 3-4টে ভাই ছিল, তাদেরও খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব বাবাকে নিতে হয়েছে। সেজন্য আমার বাবা পারেনি। কিন্তু এখনকার যে বাবা মা, তারা সব নিউক্লিয়ার, সব ছোট ছোট ফ্যামিলি, তাদের একটাই বাচ্চা, সাধারণত দুটো খুবই কমই থাকে, দুটোও থাকে আমি বলছি না। তাদের বাচ্চাকে তারা সাধ্য মতন চেষ্টা করে মানুষ করতে। আমি যেরকম বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি, আমার স্পোকেন বলতে অসুবিধা হয়, সত্যিই হয়। কিন্তু এখনকার বাবা মারা চায় যে আমার ছেলে মেয়ে একটুখানি ইংলিশ মিডিয়ামে পুরোপুরি ইংলিশে কথা বলুক, হ্যাঁ, যাতে যেই প্রবলেমটা মানে আমরা ফেস করেছি কোনো ইন্টারভিউ দিতে গিয়ে হয়তো, মানে এখনকার বাচ্চাদের সেটা না হয়। তারপরে ঘন্টার পর ঘন্টা স্কুলে গিয়ে বসে থাকে, ওই রোদ বৃষ্টি ঝড়, মারা দেখে কি দাঁড়িয়ে থাকে, তার সন্তান কখন আসবে তাকে নিয়ে সেফলি বাড়ি যাবে, এটাই তারা করে। এছাড়াও নাচতে গিয়ে কি, গান করতে গিয়ে কি, ক্যারাটে করতে গিয়ে কি, খেলতে গিয়ে ঘন্টার পর ঘন্টার মারা গিয়ে বসে থাকে। আমি যারা চাকরি বাকরি করে তাদের কথা বলছি না, আমি যাদের হাউস ওয়াইফ, আমি বাবার কথা বাদ দিলাম। বাবা তো একটা নির্দিষ্ট কাজ করতেই হয়, বাবা তো সন্তানদের সাথে থাকতে পারে না, ম্যাক্সিমাম সময়টা তাদের মাদের দিতে হয়, এবং মারাই করে, মারা প্রাণ করে ফেলে তাদের সন্তানের জন্য যে কী করবে। কিন্তু এইটা সন্তানরা কি ভালোভাবে নিচ্ছে? সন্তানরা তো ভাবতেই পারে যে আমাদের উপর টর্চার করছে, কিন্তু না, সন্তানরা একদিন ঠিক বুঝবে তার মা, বিশেষ করে মা, কি করেছে। তার হয়তো পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু তার সাথে থেকেছে, তার খেয়াল রেখেছে যে 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 স্কুলে গেছে, কি আঁকতে গেছে, কি পড়তে গেছে, সেখানে আমার ছেলে জল তেষ্টা পেতে পারে, তার টয়লেট পেতে পারে, এই জিনিসটা ভেবেই মারা কিন্তু ওখানে থেকে যায়। আমি তো মর্নিং স্কুল ছিল আমার বাবা মা আমাকে যেতে পারিনি, আমি কুকুরের তাড়া খেয়ে খেয়ে স্কুলে গেছি, এক কুকুরের কামড় থেকে বাঁচতে গিয়ে আমি ড্রেনে পড়ে গেছি, এরম দিনও গেছে আমার। এটা সম্পূর্ণ আমার নিজের মতামত। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।